আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর সম্ভাবনা তত্ত্বের যে এক্সারসাইজ আছে অর্থাৎ এক্সারসাইজ 4 এর অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন যে আছে তার বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। আর আমার যে আগের ভিডিও আছে সেই ভিডিওতে আমি সম্ভাবনা তত্ত্বের যে বেসিক কনসেপ্ট আছে সেটি তোমাদেরকে জানিয়েছিলাম। আর সেই বেসিক কনসেপ্টটা তোমরা ভিডিওটা আশা করি দেখেছো এবং বুঝেছো এবং তৈরিও করেছো, কারণ বেসিক কনসেপ্ট ঠিকঠাক না থাকলে অঙ্কগুলো বুঝতে খুবই সমস্যা হয়। আর আমি আমার এই চ্যানেলে সম্ভাবনা তত্ত্বের অতি সংক্ষিপ্তধর্মী এবং দীর্ঘ যে উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে পরপর সমাধান করে দেখাবো। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে ভিডিওগুলো পরপর পোস্ট করতে থাকবো। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, তাহলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে এখন আমি অতি সংক্ষিপ্তধর্মী অর্থাৎ এক্সারসাইজ 4 এর অতি সংক্ষিপ্তধর্মীর ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে করে দেখা। ক্লাস 11 সেমিস্টার 2 এর সম্ভাবনা তত্ত্ব অর্থাৎ প্রবাবিলিটির যে এক্সারসাইজ আছে এক্সারসাইজ 4 এর অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্ন আছে অর্থাৎ মার্কস 2 এর যে প্রশ্ন আছে তার 6 নম্বর যে প্রশ্নটি বলছে, এবার ও বি বার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে প্রমাণ করো যে প্রবাবিলিটি অফ এ বার বা বি বার ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এর আনসারটা করতে গেলে কি করতে হবে না, লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তোমার কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ বার বা বি বার। এবার দেখো প্রবাবিলিটি অফ এ বার বা বি বার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার। তার মানে হচ্ছে আমরা জানি আমার যে কনসেপ্টের যে থিওরি আছে তাতে আমি বলেছিলাম যে এ অথবা বি ঘটার মানে যে ঘটনাটি ঘটে তার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সেই জন্য বা মানে হচ্ছে ইউনিয়ন। এবার দেখো তোমরা ক্লাস 11 সেমিস্টার 1 এ সেট তত্ত্ব শিখেছো যে ডি মর্গানের সূত্র বলছে যে এ ইন্টারসেকশন বি হোল বার ইকুয়ালস টু কি না এ বার ইউনিয়ন বি বার। এটি হচ্ছে তোমাদের ডি মর্গানের সূত্র, ক্লাস 11 সেমিস্টার 1 এ ছিল। তাহলে দেখো এ বার ইউনিয়ন বি বার এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি হোল বার, ব্র্যাকেটে কি না এটি ডি মর্গানের সূত্র দ্বারা। তাহলে আমরা লিখে নিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার এটি কি সূত্রের দ্বারা না ডি মর্গানের সূত্র দ্বারা। এবার দেখো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ বার, আমি যে কনসেপ্টের থিওরি দিয়েছিলাম সেখানে বলেছিলাম প্রবাবিলিটি অফ এ বার ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটি আমরা কনসেপ্টের থিওরিতে জানি। এবার এ ইন্টারসেকশন বিটাকে যদি আমরা এ ভাবি তাহলে প্রবাবিলিটি অফ এ বার সমান কত হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এখানে এ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। ব্র্যাকেটে তোমায় লিখে দিতে হবে সিন্স প্রবাবিলিটি অফ এ বার ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এই সূত্রটি এখানে কাজে লেগেছে। এখানে এ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশনের হোল বার মানে এ বার ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এখানে এ ইন্টারসেকশন বি। 9 নম্বরে বলছে দেখাও যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো বলছে এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটবে, অর্থাৎ দুজনে একসঙ্গেও ঘটবে না, একটি অথবা আরেকটিও ঘটবে না, ঠিক একটিই ঘটবে। তাহলে দেখো তোমাদের ভেন ডায়াগ্রামের সাহায্যে জিনিসটা বোঝায়। ধরো এই যে বড় বক্সটি আঁকলাম এটি হচ্ছে তোমার নমুনা দেশ এস। এবারে ধরো এ ঘটনা, এটি এ ঘটনা আর এটি বি ঘটনা, তাহলে এটি কি, এটি হচ্ছে এ ঘটনা আর এটি বি ঘটনা। এবার বলেছে ঘটনা দুটি ঠিক একটি, দেখো ঘটনা দুটি ঠিক একটি মানে এই ঘটবে, ঘটনা দুটি ঠিক একটি ঘটবে মানে এ অথবা বি নয়, ঠিক একটি ঘটবে। তাহলে দেখো এ ঘটবে শুধু এ, তাহলে এই শুধু এর পোর্শন কোনটা আছে, এই পার্টটা, এই যে আমি রেড কালারে দেখাচ্ছি এটিকে আমরা, এটি কি হবে, এটি মানে হচ্ছে তোমার, আমি যখন কনসেপ্টের ভিডিও করিয়েছিলাম তখন বলেছিলাম যে এটি মানে হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর শুধু বি ঘটবে কোন পার্টটা, শুধু বি ঘটবে তোমার এই পার্টটা,
এই যে পার্টটা আমি শ্যাডেড করে দেখাচ্ছি, এই পার্টটা হচ্ছে শুধু বি ঘটবে। তাহলে এটি কি? এটি হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে তোমাদের যে প্রশ্নটি দিয়েছে, দেখাও যে এ বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা, তার মানে ঠিক একটি ঘটার সম্ভাবনা কি হবে? আইদার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ঘটবে। দেয়ারফর আমি লিখে নিলাম কি এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা, অর্থাৎ আইদার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঘটবে অথবা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি যদি ঘটে তবেই হবে ই ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটবে। অর্থাৎ আমরা কি লিখে নেব? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আমরা ভেন ডায়াগ্রাম থেকেই তো বুঝতে পারছি এরা দুজন কি দুটি পরস্পর পৃথক ঘটনা, আর পরস্পর পৃথক থাকলে ইউনিয়ন থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। দেয়ারপর আমরা লিখব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়নের জায়গায় যোগ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ব্র্যাকেটে কি লিখতে হবে? যেহেতু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা। তাহলে আমরা এটা লিখে নিলাম, কারণটা সবসময় ব্র্যাকেটে লিখতে হবে। এবার দেখো আমি যে কনসেপ্টের ভিডিও দিয়েছিলাম সেখানে প্রমাণ করে দেখিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যার মাথায় কমপ্লিমেন্ট নেই সে বলেছিলাম মাইনাস প্রবাবিলিটি অফ যার মাথায় কমপ্লিমেন্টটাকে উড়িয়ে দাও, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটি সূত্র, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমি কনসেপ্টের যে ভিডিও দিয়েছিলাম তাতে এর প্রমাণটা তোমাদের করিয়েছিলাম। যারা এই কনসেপ্টের ভিডিও দেখা হয়নি তারা অবশ্যই এটি দেখে নেবে। আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে যার মাথায় কমপ্লিমেন্ট নেই, মানে প্রবাবিলিটি অফ বি মাইনাস কমপ্লিমেন্টটা উড়িয়ে দিতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই দুটোই হচ্ছে তোমাদের সূত্র, এটি তোমাদের মনে রাখতে হবে। আমার কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে। তাহলে এটা কি দাঁড়ালো? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেখো মাইনাস যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দুটি আছে, অর্থাৎ -2 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের যে প্রমাণটা দিয়েছিল সেটি হয়ে গেল, যে দেখাও যে এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -2 প্রবাবিলিটি অফ এ বি। তাহলে প্রমাণটা দেখো আমাদের এসে গেছে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি -2 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো 25 নম্বরে বলছে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু এস, যেখানে এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয়। তাহলে তোমায় বলেছে প্রবাবিলিটি এক্স এর মান নির্ণয় করো। দেখো যেহেতু প্রবাবিলিটি এক্স এর মান বের করতে দিয়েছে, তাই যে রিলেশনটা তোমাদের দেওয়া আছে, অর্থাৎ প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড, এদের প্রত্যেকটি থেকে প্রবাবিলিটি এক্স আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু কত হবে? দেখো প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়ালস টু, দেখো এই 2টা যদি ডান পক্ষে নিয়ে চলে এসো তাহলে কত হয়ে যাচ্ছে না 1/2 প্রবাবিলিটি অফ এক্স। আবার প্রবাবিলিটি অফ জেড, দেখো প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড, দেয়ারফর প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু কত হয়ে গেল 1/3 প্রবাবিলিটি অফ এক্স। তার মানে প্রবাবিলিটি অফ ওয়াইটাও হয়ে গেল প্রবাবিলিটি এক্স এর আকারে, আর প্রবাবিলিটি জেড ডিকেও আমরা লিখলাম প্রবাবিলিটি এক্স এর আকারে। এখন তোমাদের দেওয়া আছে কি দেখো এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে না এস দেওয়া আছে, হুইচ ইমপ্লাই উভয় পক্ষে প্রবাবিলিটি নিয়ে নাও। তার মানে কত হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস, হুইচ ইমপ্লাই দেখো প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড। এবার কি হচ্ছে এক্স ওয়াই জেড এর কি হচ্ছে তোমাদের বলে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড তিনটি পরস্পর পৃথক ঘটনা। তাহলে এক্স ওয়াই জেড তিনটি পরস্পর পৃথক ঘটনা, আর এক্স ওয়াই জেড যদি পরস্পর পৃথক হয় তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন
ওয়াই ইউনিয়ন জেড কী হবে, প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস। এটা তো আমরা প্রবাবিলিটির যে স্বতঃসিদ্ধ ছিল তার 2 নম্বর যে স্বতঃসিদ্ধ ছিল সেখানে আমরা বলেছি প্রবাবিলিটি অফ এস এর মান কত, 1। ব্র্যাকেটে তাহলে কারণটা লিখতে হবে। কারণটা কি, এক্স ওয়াই জেড পরস্পর পৃথক ঘটনা কি না, যেহেতু এক্স কমা ওয়াই ও জেড পরস্পর পৃথক ঘটনা, কারণটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এবারে দেখো প্রবাবিলিটি অফ এক্স এর যেহেতু মান বের করতে হবে তাহলে প্রবাবিলিটি অফ এক্স থাকলো, প্রবাবিলিটি অফ ওয়াই মানে আমরা কি জানি দেখো হাফ অফ প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ জেড মানে কত 1/3 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1। এবার দেখো প্রবাবিলিটি অফ এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে কত পড়ে আছে 1, এখানে কত পড়ে আছে হাফ, আর এটাই পড়ে আছে 1/3 ইকুয়ালস টু 1, হুইচ ইমপ্লাই তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স। এবার এখানে যে ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে দেখো, ব্র্যাকেটের মধ্যে 2 আর 3 লসাগু কত হবে 6, এলসিএম 6 হলো। এবার 1 এর সঙ্গে 6টা মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 6কে ডিভাইড করলে 3 তাহলে এখানে হবে 3, আর 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2 তার 2 1s দা 2 ইকুয়ালস টু 1। দেয়ারপর আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ এক্স ইন্টু 6 3 9 9 আর 2 হচ্ছে 11, তাহলে 11/6 হুইচ ইমপ্লাই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু এখানে কত 1 আছে। দেখো প্রবাবিলিটি অফ এক্স ইন্টু 11/6 ইকুয়ালস টু তো 1, তারপর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু যখন ওটি ডান পক্ষে যাবে তখন 6টা হয়ে যাবে লব আর 11টা চলে যাবে হরে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু তোমার দাঁড়াবে 6/1। তাহলে জিনিসটা বুঝতে পেরেছো যে প্রবাবিলিটি এক্স ইন্টু 6 3 9 2 11/6, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইন্টু 11/6 ইকুয়ালস টু তোমার কত ছিল, ইকুয়ালস টু 1 ছিল, হুইচ ইমপ্লাই তাহলে প্রবাবিলিটি অফ এক্স তাহলে 11/6টা যখন তোমার ডান পক্ষে যাবে তখন হয়ে যাবে 6/11, তার মানে প্রবাবিলিটি অফ এক্স এর মান আমরা পেয়ে গেলাম। 26 নম্বরে বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা সময়ের মধ্য থেকে উদ্দেশ্যভাবে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি যুগ্ম হওয়ার, 2 নম্বরে বলছে অযুগ্ম হওয়ার, এবং 3 নম্বরে বলছে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো 1 থেকে 15 পর্যন্ত মোট কটি সংখ্যা আছে, 15টি। তো 1 থেকে 15 পর্যন্ত 15টি যে সংখ্যা আছে সেই 15টি সংখ্যা আমরা কত রকম উপায় নির্বাচন করতে পারি, 15 রকম উপায় নির্বাচন করতে পারি। তাহলে আমরা লিখি, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে 15। দেখো ধরো 1 2 3 এরম করে করে 15টি সংখ্যা আছে, তার 15টি সংখ্যা যদি আমরা এক রকম 2 3 এরম পরপর যদি নির্বাচন করি তাহলে কত 15 রকম উপায় নির্বাচন করছি, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়ালস টু কত 15। তাহলে দেখো আমি লিখে নিলাম যেহেতু 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা সময়ের মধ্য থেকে উদ্দেশ্যভাবে একটি সংখ্যা 15 রকম উপায় নেওয়া যায়, অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়ালস টু যেহেতু 15 রকম উপায় নেওয়া যায় তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 15। এবার হচ্ছে তোমার 1 নম্বর বলছে যে সংখ্যাটি, এই যে সংখ্যাটি নেওয়া হয়েছে সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমি কি বলেছি যে যেটি দেবে সেটিকে একটি ঘটনা মানে ক্যাপিটাল লেটারে তোমায় ধরে নিতে হবে, যেটা বলেছে সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমি লেখাটা কিভাবে শিখিয়েছি যে সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনা না লিখে আমি লিখব ঘটনা। কি লিখব না ধরি ক্যাপিটাল এ দ্বারা, সবসময় ক্যাপিটাল লেটারে ধরবে ঘটনাগুলিকে, ধরি ক্যাপিটাল এ দ্বারা দেখে দেখো সংখ্যাটি ক্যাপিটাল এ দ্বারা সংখ্যাটি প্রত্যেকটি একই লেখা হবে যুগ্ম হওয়ার, সংখ্যাটি যুগ্ম হওয়ার সম্ভাবনার জায়গায় কি লিখবে ঘটনা
সূচিত হয়। হলো? তাহলে দেখো এ যে ঘটনাটি, তাহলে এ ঘটনাটি কি হবে? এ ঘটনার মধ্যে কে কে থাকবে? দেখো 1 থেকে 15 যে সংখ্যাগুলি আছে তার মধ্যে কি না এ দ্বারা সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা সূচিত হয়। তাহলে এর মধ্যে কে কে থাকবে? 1 থেকে 15 যুগ্ম। প্রথম যুগ্ম কত? 2, তারপর 4, তারপর 6, 2, 4, 6, তারপর 8, তারপর 10, তারপর 12, তারপর 14, তারপর আর হবে না। তার মানে কত হলো না 1 থেকে 15 মধ্যে যুগ্ম সংখ্যা, সেগুলো সেটের মধ্যে লিখে নিলাম কি 2, 4, 6, 8, 10, 12, 16। দেয়ারফর এ ঘটনার অন্তর্গত, দেয়ারফর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, মানে যে নমুনা বিন্দুগুলো এ ঘটনার অন্তর্গত, তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি? দেখো এ সেটে যে কটি পয়েন্ট আছে, দেখো কটি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কটি পয়েন্ট আছে? 7। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হলো? 7। দেওয়ার আমরা কি লিখবো? প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু, আমরা কি সূত্র জানি যে প্রবাবিলিটি, যে কোনো ঘটনার প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কি? আমরা কি জানি? প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কি জানি? এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত বেরিয়েছে? 7। তাহলে আমরা লবে লিখব 7 বাই এস নমুনা দেশের অন্তর্গত সসীম সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, সেটি কত আমরা একটু আগে বের করেছি, কত? 15। তার মানে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত হবে? 7/15। দেখো 2 নম্বরে বলেছে সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা একই রকমভাবে আমরা কি লিখব? ধরি ক্যাপিটাল বি দ্বারা সংখ্যাটি অযুগ্ম হওয়ার ঘটনা সূচিত হয়। আমি লিখে নিলাম ধরি বি দ্বারা, মানে 2 নম্বরের যেটা আছে যে ধরি বি দ্বারা সংখ্যাটি অযুগ্ম হওয়ার ঘটনা সূচিত হয়। দেয়ারফর বি ইকুয়ালস টু কি হবে? বি এর মধ্যে, তাহলে দেখো 1 থেকে 15, তার মধ্যে কি অযুগ্ম সংখ্যা কি? প্রথম অযুগ্ম সংখ্যা 1, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তারপর 11, তারপর 13, তারপর 15, কারণ 1 থেকে 15-র মধ্যে অযুগ্ম সংখ্যা হয়ে গেল। দেওয়ার আমরা কি লিখব? দেওয়ার লিখব বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। দেওয়ার আমরা লিখে নিলাম যে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। দেখো বি এর মধ্যে কটি পয়েন্ট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত দাঁড়ালো? না 8। দেওয়ার আমরা কি লিখব? দেওয়ার আমরা লিখব প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কি না বি ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, সেটি কত বেরিয়েছে? 8 ডিভাইডেড বাই এস নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। আমাদের কি দাঁড়িয়েছে না নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? 15। তার মানে হরে কত হবে? 15। তাহলে আমরা হরে লিখব কত? না 15। তার মানে আনসারটা কত হলো? 8/15। এবারে দেখো 3 নম্বরে বলেছে সংখ্যাটি 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে আমাকে একইভাবে লিখতে হবে যে আমি যেরকম লিখছিলাম, যে ধরি এবার এ বি ধরা হয়ে গেছে, এবার সি ধরি, সি দ্বারা সংখ্যাটি 3-এর গুণিতক হওয়ার ঘটনা, সম্ভাবনার জায়গায় লিখব কি? ঘটনা সূচিত হয়। তাহলে আমরা লিখে নিলাম ধরি সি দ্বারা সংখ্যাটি 3-এর গুণিতক হওয়ার ঘটনা সূচিত হয়। দেওয়ার পর সি ইকুয়ালস টু কী হবে? দেখো তাহলে 1 থেকে 15-র মধ্যে 3-এর গুণিতক, প্রথম 3-এর গুণিতক কত? 3 1s are 3, 3 2s are 6, 3 3s are 9, 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 18। বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হলো আমার? সি এর গুণিতক, সি এর মানে সি এর মধ্যে 3-এর গুণিতক কি হবে? 3 6 9 12 15। দেওয়ার পর সি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি দাঁড়ালো? 1 2 3 4 5। দেওয়ার পর আমরা লিখে নিলাম সি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়ালস টু তাহলে 1 2 3 4 5। দেওয়ার পর প্রবাবিলিটি অফ সি, দেওয়ার পর প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু কত হবে? না সি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, সেটাই তো আমাদের
মানে প্রাচীন সংজ্ঞাটা কি, যে যে কোনো ঘটনার প্রবাবিলিটি ইকুয়ালস টু সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? 15। দেখো আমি প্রথমেই লিখেছি যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 15, তাহলে হরে লিখে দিলাম 15, তাহলে 5/15। এবার এটাকে কাটো, দেখো 5 3 যা 15, তার মানে কত? উপরে কত আছে 1 আর নিচে 3, তার মানে আনসারটা হলো 1/3। তাহলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 1/3। পরবর্তী 27 নম্বরে বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো। তাসটি ইস্কাপন হওয়ার এবং ইস্কাপন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এই যে প্রশ্নটি আমরা দেখছি এর মধ্যে কি কি ঘটনা ঘটে আছে, দেখো একটি তাসের গল্প আছে, তার মানে তোমাদের জানতে হবে যে তাস কত রকমের হয়। এখানে বলেছে যে তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো 52টি তাসের মধ্যে মোট 4 রকমের তাস থাকে। একটা হচ্ছে তোমার ক্লাব অর্থাৎ চিরিতন, তারপর হচ্ছে এই যে কালো পানের মতো আছে এটিকে বলা হয় ইস্কাবন, এটিকে বলা হয় হরতম অর্থাৎ হার্ড, আর এটিকে বলা হয় ডায়মন্ড, তার মানে এই যে 4 রকমের যে তাস আছে, প্রত্যেকটা তাস আমাদের কটি করে থাকে। এই যে ক্লাব অর্থাৎ চিরিতন এটি 13টি থাকে, ইস্কাবন এটিও 13টি থাকে, ডায়মন্ড এটিও 13টি থাকে, আর হার্ট এটিও 13টি থাকে, অর্থাৎ প্রত্যেক প্রকার তাস 13টি করে থাকে। এই 13টি তাসের প্রত্যেকটি তাহলে 13টি করে মোট 4 রকমের তাস আছে, তাহলে 4 আর 13 গুণ করলে কত হচ্ছে? 4 13 52। তাহলে মোট যে 4 রকমের তাস আমাদের আছে, তাহলে 4 রকমের তাস মোট কটি হলো? তাহলে মোট এই 4 রকমের তাস মিলে 52টি তাস আছে। তাহলে ইস্কাবন কটি আছে? ইস্কাবন 13টি আছে। চিরিতন কটি আছে? 13টি আছে। ডায়মন্ড কটি আছে? তোমার 13টি আছে। আর হার্ট কটি আছে? এটিও 13টি আছে। এই ডায়মন্ডটিকে বাংলায় তোমাদের রুইতন বলা হয়, আর হার্টটিকে বাংলায় তোমাদের হরতন বলা হয়। তো এই যে 52টি তাস আছে, এই 52টি তাসের প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস আমরা 52 রকম উপায়ে তুলতে পারি। অতএব কি হবে? অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়ালস টু কত হবে না? 52। এবার বলেছে তাসটি ইস্কাবন হওয়ার, কি বলেছে? তাসটি ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। তাহলে ইস্কাবন হওয়ার মানে এই যে ইস্কাবন বলেছিলাম এইটি হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আমরা কি করব না ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত সেটি বের করব। তাহলে আমরা কি বলেছি যে যার সম্ভাবনা বের করব সেটিকে ঘটনা আগে লিখতে হবে। তাহলে ধরি ক্যাপিটাল এ দ্বারা তাসটি, এখানে যা যা লেখা আছে দেখে দেখে লিখে দেবো জাস্ট, তাসটি ইস্কাবন হওয়ার, এই যে হওয়ার সম্ভাবনার জায়গায় কি লিখবো? ঘটনা। দুটো কেস আছে, একটা হচ্ছে ইস্কাবন হওয়ার আর একটা হচ্ছে ইস্কাবন না হওয়ার। তাহলে আমরা কি লিখবো? ইস্কাবন হওয়ার ঘটনা সূচিত হয়। দেয়ারফর এ ঘটনার অন্তর্গত আমরা কি লিখে নিলাম যে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। দেখো আমি বলেছিলাম যে প্রত্যেক প্রকার তাস 13টি করে থাকে। দেখো ইস্কাবন এটি তো কটি, দেখো 1, এই যে এ লেখা আছে এটিকে টেক্কা বলা হয়, এটা মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে এটাকে গোলাম বলা হয়, যে লেখা আছে 11
এটা বিবি, কিউ লেখা আছে 12 আর 13, তাহলে 13টি আছে। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা যেহেতু 13টি ইস্কাবনের তাস আছে তাই 13। দেওয়ার আমার দাঁড়ালো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত? এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা মানে কত দাঁড়িয়েছে? 13 বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? সেটি 52। তাহলে 13 বাই 52, 4 দিয়ে কাটলে 4 13 যা 52। সো দ্য আনসার ইজ 1/4। তাহলে এ কি ধরেছিলাম আমরা যে ধরেছিলাম এ দ্বারা তাসটি ইস্কাবন হওয়ার ঘটনা সূচিত হয়, অতএব প্রবাবিলিটি এ ইকুয়ালস টু 1/4, অতএব তাসটি ইস্কাবন হওয়ার ঘটনা সম্ভাবনা কত? 1/4। যেহেতু এ প্রবাবিলিটি 1/4, তার মানে এ হচ্ছে প্রবাবিলিটি এ, মানে এটা 1/4 হচ্ছে তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা। এবার হচ্ছে তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা মানে কি? না মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। আমরা তো তাই শিখেছি, এ একটা ঘটনা আর এ কমপ্লিমেন্ট মানে ঘটনাটি না ঘটার সম্ভাবনা। তার মানে তাসটি ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কি হবে? এ মানে হচ্ছে ইস্কাবন হওয়ার, তাহলে ইস্কাবন না হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। এবার আমরা কি জানি? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 4 মাইনাস 1/4 ইকুয়ালস টু কি দাঁড়ালো? 3/4। অর্থাৎ ইস্কাবন হওয়ার সম্ভাবনা 1/4 এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা তোমার দাঁড়ালো 3/4। নেক্সট বলেছে দুটি পাশা গড়িয়ে দেওয়া সমসম্ভব পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? দেখো, একটি পাশাতে মোট 6টি তল থাকে। কটি তল থাকে? 6টি তল থাকে। তার প্রত্যেকটি তলে কি মার্ক করা থাকে? 1 2 3 4 5 and 6, এই 6টি নাম্বার মার্ক করা থাকে। তাহলে দেখো, একটি পাশাকে যদি গুড়িয়ে দেওয়া হয় তার মানে কটি ফলাফল পেতে পারি? 6টি। একটি পাশাকে গুড়িয়ে দিলে 6টি। তাহলে দেখো, এর সঙ্গে যেহেতু একই সঙ্গে ঘটছে তাই ইন্টারসেকশন হলে কি হয়? মাল্টিপ্লাই। তাহলে নেক্সট পাশাটি যেহেতু দুটি পাশা একসঙ্গে, তাহলে অপর যে পাশাটি আছে তারও 6টি ফলাফল পাবো। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দু কত হবে? না 6 মাল্টিপ্লাই বাই 6, কারণ দুটি একসঙ্গে ঘটছে, যে দুটি পাশাকে গড়িয়ে দেওয়া হয়েছে, এখানে দুটি পাশা কি একসঙ্গে, তাই এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে প্রথমে তোমাদের কি লিখে নিতে হবে? যে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা। প্রথমে তোমাদের লিখতে হবে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। নমুনা বিন্দুর সংখ্যা। যখন দেখো একই কোনো বস্তু, যেরকম ধরো পাশা বা কয়েন, মানে দুটো পাশা বা দুটো কয়েন বা একটা পাশাকে দুবার, এই ধরনের কথা থাকলেই একবারে যা হবে দ্বিতীয়বারেও তাই হবে, শুধু মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে একবার ইন্টু দুবার, তাহলে একবারে 6 ইন্টু দ্বিতীয়বারও 6, তার মানে কত হলো? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? না 36। এবার আমি বলেছি যে সম্ভাবনা বের করতে দিয়েছে, অর্থাৎ সমসম্ভব পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা কত? তার মানে আমরা ধরে নেব যে ক্যাপিটাল এ দ্বারা 7 পাওয়ার ঘটনা সূচিত হয়। ধরে আমি বলেছিলাম যেটি সম্ভাবনা বের করতে দেবে সেটিকে ক্যাপিটাল এ দ্বারা সম্ভাবনার জায়গায় ঘটনা লিখব। তার মানে আমরা কি লিখব? ধরি ক্যাপিটাল এ দ্বারা 7 পাওয়ার সম্ভাবনার জায়গায় কি লিখব? না ঘটনা। 7 পাওয়ার ঘটনা সূচিত হয়। 7 পাওয়ার ঘটনা সূচিত হয়। দেয়ারফর এ ইকুয়ালস টু কি হবে? দেখো, প্রথম পাশাতে যদি 1 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় কত পড়লে 7 হবে? না 6। বোঝা গেল? এটি একটি কেস হতে পারে। প্রথম পাশায় যদি 2 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় কত পড়তে হবে? 5। প্রথম পাশায় যদি 3 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় কত হতে হবে? 4। প্রথম পাশায় যদি 4 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় কত হতে হবে? 7। বুঝতে পারছো? 4 আর 3 7। তাহলে প্রথম পাশায় যদি 5 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় কত হবে? 7। মানে 7 হতে গেলে কত হতে হবে? তাহলে 5-এর সঙ্গে 2, তার মানে 5 হলে
2 আর প্রথম পাশায় যদি 6 পড়ে তাহলে দ্বিতীয় পাশায় 1। তাহলে এই তোমার 1 2 3 4 5 6 এই 6টি কেস হতে পারে। এ ইকুয়ালস টু দেখো 6 আর 1 7, 2 আর 5 7, 3 আর 4 7, 4 আর 3 7, 5 আর 2 7, 6 আর 1 7। তার মানে আমরা যে 7 কত রকমভাবে পেতে পারি না 1 2 3 4 5 6 রকম উপায়। দেয়ারপর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। দেয়ারপর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি কেস আছে দেখো এ সেটের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6। দেয়ারপর আমরা কি পেয়ে গেলাম, দেয়ারপর আমরা পেয়ে গেলাম প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু, তাহলে এ মান এর সম্ভাবনা কি, এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত 6 বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত দাঁড়িয়েছে 36। তাহলে 6 বাই 36, 6 6 দা 36 ইকুয়ালস টু আনসার আমার দাঁড়ালো 1/6। 29 বলছে 52টি তাসের এক প্যাকেট তাস থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসে টেক্কা তোলার সম্ভাবনা। দেখো যেহেতু 52টি তাস আছে তা 52টি তাস থেকে একটি তাস আমরা কত রকমভাবে তুলতে পারি না 52 রকম উপায়ে তুলতে পারি। অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না 52। তাহলে আমরা লিখে নেব যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়ালস টু কত না 52। এবার তোমায় বলেছে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত। তাহলে এখানে দুটি ঘটনা আছে, একটা হচ্ছে ইস্কাবন আর একটা হচ্ছে ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। তাহলে দেখো দুটি ঘটনাকে আমরা আলাদা আলাদা করে ধরবো আর কি। ধরি এ দ্বারা, ধরি দেখে এ দ্বারা একটি ইস্কাবন, এ দ্বারা একটি ইস্কাবন, বাইরে থেকে কোনো ওয়ার্ড লেখার দরকার নেই, দেখেই লিখবে। এ দ্বারা একটি ইস্কাবন এবং আরেকটি ঘটনা বি ধরবো, এবং বি দ্বারা ইস্কাবন ছাড়া, বি দ্বারা ইস্কাবন ছাড়া দেখো ইস্কাবন ছাড়া, তাহলে দেখো ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, এখানে যা লেখা আছে দেখো ইস্কাবন ছাড়া অন্য তাসের, যা লেখা আছে দেখে জাস্ট লিখে দেবে, অন্য তাসের টেক্কা তোলার এই যে সম্ভাবনা কথাটা লেখা আছে এর জায়গায় কি লিখবো, ঘটনা সূচিত হয়। কি লিখবো, সম্ভাবনার জায়গায়, আমি বারবার একই কথা বলছি যে এই সম্ভাবনার জায়গায় কি লিখবো না ঘটনা সূচিত হয়। তাহলে আমরা কি লিখে নিলাম, এ দ্বারা দুটো কেস আছে, একটা হচ্ছে ইস্কাবন আর একটা হচ্ছে ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। তাহলে এ দ্বারা একটি ইস্কাবন এবং বি দ্বারা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার ঘটনা সূচিত হয়। এবার এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত আর বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত সেটি আমাদেরকে বের করতে হবে। আগে আমি 27 নম্বরে বলেছিলাম যে ইস্কাবন কটি থাকে, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11 12 13টি, তাহলে মোট 13টি ইস্কাবন থাকে। তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটি হবে না 13। এরপরে বলেছে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, বিটা আমরা কি ধরেছি, বি আমরা ধরেছি বি দ্বারা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। তাহলে মোট টেক্কা কটি থাকে, যেহেতু 4 রকমের তাস তাহলে টেক্কাও 4টি থাকবে। দেখো 1 2 3 4, 4টি টেক্কা আছে। এবারে দেখো তোমার এটি কি, এটি হচ্ছে ইস্কাবনের টেক্কা, এটি কি, এটি ইস্কাবনের টেক্কা। তাহলে ইস্কাবনের টেক্কাটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কটি টেক্কা পড়ে আছে এখন পড়ে আছে ইস্কাবনের টেক্কা ছাড়া মোট কটি টেক্কা পড়ে আছে 1 2 3, অর্থাৎ 3টি টেক্কা পড়ে আছে। তাহলে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কতই হবে না 3 হবে। অতএব আমরা লিখে নেব বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 3। দেয়ারপর যেহেতু নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে গেলাম, দেয়ারপর আমরা কি বের করব না
প্রবাবিলিটি অফ এ কত, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু, দেখো প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত, 13, তার মানে 13 বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত, 52। আর প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত হবে, দেখো বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত, 3 বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত, 52, তাহলে 3/52। দেয়ারপর যে প্রশ্নটি তোমাদের ছিল যে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসে টেক্কা তোলার সম্ভাবনা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ইস্কাবন আমরা কি ধরেছি এ দ্বারা, তাহলে এ যেহেতু মিডিলে কি আছে অথবা আছে, দেখো ইস্কাবন অথবা মানে কত হবে, এ অথবা বি, তার মানে এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে। এবার দেখো এ আর বি এর মধ্যে কোনো কমন পার্ট আছে কি, এ ঘটনাটা কি বলেছে, এ ঘটনা এ দ্বারা ইস্কাবন আর বি দ্বারা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, তাহলে এ আর বি আলাদা, কারণ এ ইস্কাবনের টেক্কাটা তো নেই, বাদ পড়ে যাচ্ছে, এ আর বি এর মধ্যে কোনো কমন পার্ট নেই। দেখো এ দ্বারা একটি ইস্কাবন আর বি দ্বারা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা, তাই ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কার মধ্যে তার ইস্কাবনটা নেই, তার মানে এই আর বি এই যে ঘটনা দুটি পরস্পর পৃথক, তাহলে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি সমান কত হবে, পি এ প্লাস পিবি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ প্লাস, কারণ লিখে দাও ব্র্যাকেটে, সিন্স এ ও বি পরস্পর পৃথক, এ ও বি পরস্পর পৃথক ঘটনা, ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়ালো, পি এর মান আমাদের দেখো আমরা একটু আগে বের করেছি, পি এ মানে কত 13/52, তাহলে পি এর জায়গায় আমরা লিখবো কত না 13/52 প্লাস পিবি মানে কত, দেখো 3/52, তার মানে কত হবে 3/52, তাহলে দেখো দুজনের নিচেই 52 আছে, তাহলে 52 লসাগু হয়ে গেল, তাহলে কত হবে 13 + 3, তাহলে 13 + 3 মানে কত 16/52, তাহলে দেখো তোমার 4 দিয়ে কাটো, 4 4s the 16 আর 4 13s the 52, অর্থাৎ তোমার আনসারটা দাঁড়াচ্ছে 4/13। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাসের সাহায্যে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে 52টি তাসের একটি প্যাকেট থেকে কিভাবে একটি ইস্কাবন এবং ইস্কাবন ছাড়া অন্য তাসে টেক্কা তোলার সম্ভাবনা বের করা যেতে পারে। দেখো তাসের যে ব্যাপারগুলো আছে, মোট 52টি তাস থাকে, প্রত্যেক প্রকার মোট 4 প্রকারের তাস হয়, বললাম যে ইস্কাবন হয়, ডায়মন্ড হয়, হার্ড হয় আর ক্লাব হয়। তো এই যে 4 রকমের তাস, প্রত্যেকটি তাসের প্রত্যেকটা সংখ্যা 4 বার করে থাকে, মানে ধরো টেক্কা 4টে থাকে, 2 4টে থাকে, 3 4টে থাকে, 4 4টে থাকে, 5 4টে থাকে, সবই 4টে করে থাকে। আর 11টা এককে বলা হয় টেক্কা, দেখো তোমাদের টেক্কা, আর 11টিকে বলা হয় তোমাদের যে দ্বারা তোমাদের 11কে ডিফাইন করা হয়। এই দেখো 11 হচ্ছে তোমাদের যে দ্বারা 11কে ডিফাইন করা হয়। আর তোমার 12 হচ্ছে তোমার কিউ, দেখো এটা হচ্ছে ইস্কাবনের গোলাম 12, আর 13 হচ্ছে কে দ্বারা। প্রত্যেক প্রকার এই যে তাসগুলো আছে প্রত্যেক প্রকারই 4টি করে আছে, এই রকম 52টি তাস, প্রত্যেক প্রকারের তাস 13টি করে থাকে, আর প্রত্যেকটা সংখ্যা অর্থাৎ 1 মানে টেক্কা, 2 3 এরা 4টি করে থাকে। তাহলে তাস সম্বন্ধে এই যে ব্যাপারটা যদি জানো, তাহলে তাসের যে কোনো অঙ্ক তোমরা করে উঠতে পারবে।